আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি সজীব বীজ ভান্ডার রহনপুর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমার এই বিষয় হচ্ছে বীজ নিয়ে, ভালো বীজ ভালো ফসল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমার এই ভিডিও। আজকে আমাদের হচ্ছে ভিডিওর বিষয়, আপনারা বাজার থেকে বিভিন্ন রকম বীজ কিনেন, কৃষক ভাইয়েরা অনেক সময় প্যাকেটজাত বীজ দেখলেই মনে করে সব একই বীজ। সেক্ষেত্রে আমাদের আজকের এই ভিডিও হচ্ছে যে প্যাকেটজাত বীজ সব এক বীজ না, আমাদের বীজ সম্বন্ধে আমাদের বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন আছে। সেটি হচ্ছে আপনারা দেখেন প্যাকেটে বিভিন্ন, এই যে দেখবেন যে প্যাকেটে এই যে দেখেন এই ধরনের হচ্ছে ট্যাগ করানো থাকে, সাদা কালার, এই যে দেখেন নীল কালার, এই যে দেখেন হলুদ কালার। এটাই যে সাদা এবং নীল এবং হলুদ কেন, এটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন না। এ বিষয়ে আমার আজকের এই ভিডিও। তো আপনারা সব সময় খেয়াল করবেন, বাজারে যে বীজ পাওয়া যায়, বীজ সাধারণত বিশুদ্ধতার উপর ভিত্তি করে বীজ সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে মৌল বীজ, অর্থাৎ হচ্ছে যে বীজটি হচ্ছে গবেষণাগারে উৎপাদিত হয়, সে বীজটিকে আমরা বলি মৌলবীজ। মৌলবীজের এই ধরনের এই যে সবুজ ট্যাগ করানো থাকে, সেক্ষেত্রে ওই মৌলবীজ কিন্তু বাজারে বিক্রি হয় না। বাজারে 3 কোয়ালিটির বীজ বিক্রি হয়। এই যে এখানে আমার এখানে 3টা কোয়ালিটি আছে, 3 কোয়ালিটির বীজ বিক্রি হয়। তার মধ্যে সবচেয়ে ভালো যে বীজটি হয় সেটি হচ্ছে ভিত্তি বীজ। এই ভিত্তি বীজের ট্যাগ হবে সাদা, এবং হচ্ছে তারপরে যে বীজটি বিক্রি হয়, তারপরে যে কোয়ালিটি সেটি হচ্ছে প্রত্যয়িত বীজ। প্রত্যয়িত বীজের যে আপনার ট্যাগ দেখছেন, এটি হচ্ছে নীল ট্যাগ। এবং তারপরে সর্বশেষ যে কোয়ালিটিটি সেটি হচ্ছে মান ঘোষিত বীজ, এটির ট্যাগ হচ্ছে হলুদ ট্যাগ। তো আপনারা অনেক সময় প্যাকেটজাত বীজ দেখলেই মনে করেন এই বীজটি হচ্ছে একই বীজ, কিন্তু আপনারা এখানে অনেক সময় আপনারা ভুলটা করে থাকেন যে প্যাকেটজাত বীজের মধ্যেও বিভিন্ন কোয়ালিটির বীজ হয়। সেক্ষেত্রে আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো ফলন পাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য এই ভিত্তি বীজটি সাধারণত নির্বাচন করবেন। সেক্ষেত্রে যদি দাম একটু বেশিও হয়, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন, ভিত্তি বীজের ফলন বেশি হবে, এবং হচ্ছে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার লাভবান হচ্ছেন। এবং এই ভিত্তি বীজে সাধারণত থাকে অন্য জাতের মিশ্রণ কম থাকে এবং জাতের বিশুদ্ধতা থাকে, এই জন্য ভিত্তি বীজটা ব্যবহার করবেন। তো বীজ ভালো না হলে ফসল ভালো হয় না, তাই বীজের গুরুত্ব অনেক বেশি। তো কৃষক ভাইদের এই আহ্বান রেখে আজকের আমার ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।